মা ফাতেমারে বলি, ও গো মা ফাতেমা, আমি নানার কাছে যাবার চাই। তোর মা মানা করে, বল ভাই বাবা রে, তোমার নানার কাছে তুমি যাইও না, তোমার নানা নিজে ক্ষুদা জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছে, তুমি যাইয়া বিরক্ত করিও না। নানু ভাই গম, আমি জোর করে মাকে না বলিয়া তোমার কাছে যাচ্ছি। নানু ভাই গো, তোমার সবাই এত কেন ভালোবাসে, এত কেন মহব্বত করে? নানু ভাই তুমি কি বলতে পারবা তোমার কেন ভালোবাসে তারা? এই কথা নবী আমার মুসকে হাসি দেয়, বলে নাতি রে, আমাকে ভালোবাসার কারণ হলো রে, আমি হইলাম রাসূল সাল্লাল্লাহু। নানু ভাই তুমি এখন বলো তো, তোমার এত কেন মানুষ কেন ভালোবাসে? নানু ভাই তুমি এখন বলো তো, তোমার স্থান কোথায়, তোমার স্থান কোথায়? তখন নবী বলেন, নাতি রে, আমার স্থান হলো রফানা লাকা যিকরক। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছে, আমার বন্ধুরে আমি এত ভালোবাসাবাসি, রাসূলকে আমি এত আদর করি, আদর করার কারণে আমি আল্লাহ রে, আমার বন্ধুরা আমি সবার উপরে স্থান দিই। সুবহানাল্লাহ। এই কথা বললে বাজান হোসাইন ডাকলেন, নানু ভাই তুমি এখন বলো তো, আল্লাহর কাছে সব চাইতে কি দামি আমি জানতে চাই। তখন নবী বলে, হোসেন রে, পাগলামো তুই প্রশ্ন করিস না, তোর মাত্র বয়স 3 বছর বয়স রে, তুই কেন আমার আবল তাবল প্রশ্ন করিস? এ হোসাইন তুই শোন না, তুই শোন, আল্লাহর কাছে আমি নবী সব চাইতে বড় রে, আল্লাহর পরে আমি নবী হইলাম সবার বড়। সুবহানাল্লাহ। এই কথা বললে বাজান ছোট্ট হোসাইন মাত্র 3 বছর বয়স। হোসাইন বা নানু ভাই তুমি ভুল বলতিছো, ওই আল্লাহর কাছে আমি সবচেয়ে হোসাইন বড়। কে বড়? আমি সবচেয়ে হোসাইন বড়। এই কথা নবী আমার মুসকে হাসিয়ে দেব, না তীরে এমন কেন তুই প্রশ্ন করিস রে, তুই কেমনে বড় হলি আমি জানতে চাই। তখন হোসাইন, নানু ভাই তুমি আমার সঙ্গে একটু উত্তর দাও তো। নানু ভাই বলো তো, বলো তোমার বাবার নাম কি, আমি হোসাইন জানতে চাই। তখন নবী বলে, হোসাইন রে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। তখন হোসাইন, নানু ভাই বাবার নাম হলো আব্দুল্লাহ, তোমার বাবার নামের পিছে আগে পিছে ডিগ্রি নাই, তুমি কি আমার বাবার চেনো? আমার বাবারে তুমি চেনো? তখন নবী বলে, হোসাইন রে, তো বাবার নাম তুই বলে দে। ছোট্ট হোসাইন, নানু ভাই আমার বাবার নাম হলো অরশুদ আলী, শুধু আলী নয় আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা মাওলা। আমার নানু ভাই গম, আমার বাবার নামের ডিগ্রি তো আরেকটা আছে। নবী নিজেই তো বলেছেন, নানু ভাই আনা মাদিনাতু ইলমি ওয়া আলু বাবুহা, আমি জেলেমের শহর, সেই শহরে দরজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ। নানু ভাই এখন বলো তো, তোমার মায়ের নাম কি আমি জানতে চাই। তখন নবী বলে, নাতি রে, আমার মায়ের নাম হলো আমিনা। তো ছোট্ট হোসাইন, নানু ভাই তোর মায়ের নামের আগে পিছিয়ে তো কোনো ডিগ্রি নাই, তুমি কি আমার মায়ের ফাতেমারে চেনো? তখন নবী বলে, তো মায়েকে আমি চিনবো না কেন, আমারই তো ছোট্ট মেয়ে। তখন হোসাইন, নানু ভাই তোমার মেয়ে হলে হবে না, আমার মায়ের নামের পিছিয়ে আগে অনেক ডিগ্রি আছে। সুবহানাল্লাহ। মেয়ে বলে, হোসাইন তোর মায়ের নামের আগে পিছে কেমন ডিগ্রি আছে রে, তুই বল আমি শুনতে চাই। তখন ছোট্ট হোসাইন, নানু ভাই আমার মা হলো শেষ নবীর আদরের দুলালি ফাতেমা, আমার মার আল্লাহ এত ভালোবাসে গো, আমার মা ফাতেমার আল্লাহ এত ভালোবাসার কারণে আল্লাহ তাআলা জান্নাতে নারীদের সর্দারনি বানায় দিয়েছে। এই জন্য খতিব সাহেবেরা বাজান রে, প্রত্যেক জুম্মায় গীত খুতবার মধ্যে বলে থাকে রে, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, ঠিক কিনা বাজান? বাজান নাই ছোট্ট নানু ভাই এখন তুমি বলো তো, আমি জানতে চাই তোমার নানির নাম কি আমি জানতে চাই। তখন নবী বলে, হোসেন রে, আমার নানির নাম তো জীবনে কেউ প্রশ্ন করে নাই, এই ছোট্ট মানুষ কেন প্রশ্ন করলি? তখন হোসাইন, নানু ভাই তুমি একটু বলো, তুমি জানতে চাই। তখন নবী বলে, হোসাইন আমার
নানির নাম হলো বাররা বিনতে উজ্জা। তো ছোট্ট হোসেন হাসি দেবেন, নানু ভাই তোমার নানিরও তো কেউ চেনে না, তুমি কি আমার নানিরে চেনো? তোর নবী বলে হোসেন রে তোর নানির পরিচয় তুই দিয়ে দে। ছোট্ট হোসাইন বাজান নবীর কোলে বসিয়া বসিয়া পাকা পাকা কথা বলতেছে, নানু ভাই তুমি কি আমার নানিরে তুমি চেনো? আমার নানি হলো আখির নবীর প্রথম স্ত্রীর মা খাদিজাতুল কুবরা সাল্লাল্লাহু কল। নানু ভাই তুমি কি আমার নানিরে চেনো? আমার নানির আল্লাহ তো ভালোবাসা বাসে গো, ভালোবাসার কারণে আসমান থেকে আমার নানির আল্লাহ সালাম দেয় সুবহানাল্লাহ কম। হুজুর নানু ভাই তাই নয় তাই নয়, আমার নানির আল্লাহ তো ভালোবাসা বাসে, ভালোবাসার কারণে আমার নবী যখন আমার নানিরে কবরে যখন দাপন করে আল্লাহ খুশি হইয়া আমার নানির কবরের সোয়াল যাবের উত্তর আল্লাহ দিয়ে দেয় সুবহানাল্লাহ কল। নানু ভাই তুমি এখন বলো তো তোমার নানার নাম কি আমি জানতে চাই। নবী মুস্কি হাসি দেওয়ার নাতি রে আমার নাম তুই জানিস না, আমার নাম কি তুই শুনিস নি, তোর মা কি বলে না? নানা গো আমি তোমার মুখে জানতে চাই, তুমি এখন বলো তো তোমার নানার নাম কি আমি শুনবো। এই কথা বললেন নবী বলে হোসাইন আমার নানার নাম হলো রে আব্দুল ওহাব জুহুরি। এই কথা বললে বাদার নাম ছোট্ট হোসাইন নবীর কোল থেকে দাঁড়ায় গেলে সুবহানাল্লাহ এখন ডেরেবার নানু ভাই তুমি এখন বলো তো আমার নানাকে কি তুমি চিনো? কি বলতেছে নানু ভাই তুমি কে এখন বলো তো আমার নানা রে তুমি চেনো? আমার নানাকে কি তুমি চেনো? নবী মুস্কি হাসি দেয় বল নাতি রে তো নানার নামের পরিচয় তুই দিয়ে দেবে জানতে চাই। তবে ছোট্ট হোসাইন নানু ভাই আমার নানার নামের 5টা পরিচয় সুবহানাল্লাহ কয়টা? এই কথা বললে বাজাম নবী হাসি দেয় বল নাতি তুই 3 বছর বয়সে শিশু বাচ্চা রে, তোর এত বুদ্ধি কই থেকে হয় জানতে চাই। এই কথা বলে হোসাইন নানু ভাই গো তুমি কি জানতে চাও? তোমার জামাই আলী এলেমের দরজা সুবহানাল্লাহ কল, তারই ছেলে হইলাম আমি হোসাইন। নানু ভাই তুমি জানতে চাও গো আমার নানার পরিচয় কি তুমি কি জানতে চাও? তখন নবী বলে হোসাইন রে তো নানার পরিচয় তুই নিজেই দে শুনতে চাই। মাদার নেম তখন ছোট্ট হোসাইন বা নানু ভাই আমার নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নানু ভাই আর 2 নম্বরে তুমি শোনো আমার নানার নামের ডিগ্রি হলো সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি। 3 নাম্বার হলো নানু ভাই আমার নানার ডিগ্রি হলো ইমামুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি। নানু ভাই গম আমার নানার ডিগ্রি 4 নাম্বারে আপনি শোনেন গো নানু ভাই খাতামান নবীন। ও নানু ভাই তুমি কি আমার নানার নাম আরো জানতে চাও গো? আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিসে তাকাই একেবারে রাখিচ্ছে ধারা ও শেষ কদম খারাপ লাগিচ্ছে পিছিয়ে তাকাবে না, পিছিয়ে যা হয়ে যায় সামনে তাকে থাকি বোঝেননি। পিছিয়ে পিছিয়ে করে তো পিছিয়ে যাচ্ছে আমরা খালি সামনে যা পারছি না, সামনে তাকাল লাগবে। আপনার ওয়াজ খারাপ লাগছে ও চলবে তাহলে বাজার বাজানে সারা চললে হবে না। তুমি ওয়াজ শোনা যায় ওলার টোপলা লেজে খাইয়া ঘুম পারবা ঠিক কিনা? কিন্তু আমাকে ফজর নামাজ পড়া লাগবে বাজান, ফজর নামাজ আদায় করার পর বাজান রে আমার মাদ্রাসার একটা প্রধান শিক্ষক, আমি মাদ্রাসাকে পড়াশোনা দেওয়া লাগে বাজান রে। সেই পড়াশোনা দেওয়ার পর সারাদিন মাদ্রাসায় থাকার পর আবার আসর নামাজ পড়ার পর মাহফিলের দিকে রওনা দেওয়া লাগে। কথা বোঝেননি? মনে হয় অনেকে 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 কিছু মনে করে বক্তা আরামে টেকা নিয়ে যায়, বক্তা আরামে টেকা নিয়ে যায়। ভাইরা আমার সাথে ঘুরে দেখ রে কি অবস্থা হয় প্রত্যেক রাত জায়গা ঠিক কিনা? বাজার নেম রাত যায় 1 নাম্বার আছে, 2 নাম্বার বউ সোল ছাড়া থাকা লাগে। কথা বোঝেননি? কি জ্বালা রে বাজান, একটু খেয়াল করে বাজান। নবী বলে আলী রে ওয়াজ কেমন আছে বাজান?
মনে আছে? এখন আলী বলে ওসমান ভাই এত সুন্দর উপকার তুমি কেন করলা ভাই জানতে চাই। বাদানে আলী বলেন ওসমান ভাই এই হাদিয়া তুমি কেন আমার দিলে জানতে চাই। হেলমেট তুমি কিনে নিলা রে ওসমান ভাই, ও আজকে মনে আছে আপনাকে রে? মনে আছে, কথা কন না কেন? মাদান্নে ওসমান গুনে কেন? আলী বলে ওসমান ভাই মাথা হেলমেটটা তুমি কিনে নিলা আমার কাছ থেকে ভাই, সেও হেলমেট কেন আমারে তুমি আবার হাদিয়া দিলে জানতে চাই। তখন আলীর সামনে ওসমান বলে আলী ভাই আমি কেন তোমার হেলমেটটা হাদিয়া দিলে জানতে চাও? এক কারণে, শুধু আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। মাদান্নে সে ওসমান গনি চিন্তা করতেছে এই জুব্বা বুঝে আমি পাই, ওয়াজ মনে আছে বাজান? এই জুব্বা বুঝে আমি পাই। সে ওসমান গনির সঙ্গে আলী এখন বলতেছে আমি বুঝি না সুঝি না। আলী এখন মাথা নিজ দিক দিয়ে চিন্তা করতেছে এই জুব্বার আসল আমাকেই দিবে, এই জুব্বার আসল আমাকেই দিবে, কোনো বুঝি না সুঝি না। সুবহানাল্লাহ। কোন বাদান্নে আর আসলে একদিন ওয়াজের মধ্যে বলেন ও আমার সাহাবী তোমার শোনো রে, তোমাদের মধ্যে একজন সাহাবী বসে আছে রে, সাহাবী বাবা আদম নবী থেকে, বাবা আদি পিতা আদম নবী থেকে রে আমি নবী মুহাম্মদ পর্যন্ত এই দুনিয়াতে যত নবী আছে রে সমস্ত নবীদের থেকে রে দুই দিকটা সম্মানিত বেশি। তখন সাহাবেরা বলে হুজুর গো এটা তো মানতে পারলাম না, আল্লাহ আপনার এত ভালোবাসা বাসে গো, ভালোবাসার কারণে আপনার সম্মান দিয়ে দিয়েছে। ওরা ফানা এলাকা জিক্র কোরআনের মধ্যে আল্লাহ তো বলেছে আপনার স্থান তো সবার উপরে রাখছে। সুবহানাল্লাহ। হুজুর তাহলে আপনি কেন বলতেছেন? আমরা তো মানতে পারলাম না, মানতে পারলাম না। তখন নবী বলে সাহাবে তোমার শোনো গো, তো মানো বা না মানো কিন্তু আমি নবী তারে মানি। সুবহানাল্লাহ। বাজানে এখন সমস্ত সাহাবীরা বলে হুজুর তাহলে আপনি বলে দেন কোন সাহাবী আছে যে সাহাবী আমাদের থেকে নয় সমস্ত নবী রাসূলের থেকে দুই দিকটা সম্মানিত বেশি। হুজুর গো সে সাহাবীর নামটা আপনি বলে দেন। তখন নবী বলে সাহাবী তোমার শোনো গো, তোমাদের মধ্যে ওই যে দেখো আলী, ওই আলী হলো সমস্ত নবীদের থেকে দুই দিক দিয়া সম্মানিত বেশি। সুবহানাল্লাহ। এই কথা বললে বাজান সাহাবীরা বলে হুজুর গো এই আলী কেমনে হলো? খাটো মানুষ। সুবহানাল্লাহ। খাটো মানুষ এত বুদ্ধিমান কেন হলো? এই জন্য বাজার খাটো মানুষ সমাজের মধ্যে আছে না, এরা ক্রিটিক্যাল শয়তান হয়, বুদ্ধি চাপায় মানে খাটো হয়ে গেছে, ঠিক কিনা? খাটো মানুষ রাগ করেন না বাজান রে, সবাই কিন্তু খারাপ হয়নি, খারাপ হয় না বাজান রে। খাটো মানুষ জান্নাতে যাবে না, আরে কালো মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষও জান্নাতে যাবে না, ঠিক কিনা বাজান? এখন সাহাবেরা বলে হুজুর গো আলী কেমনে দুই দিকটা সম্মানিত বেশি হলো, আমরা সমস্ত সাহাবী জানতে চাই। তখন নবী বলে তাহলে তোমার শোনো রে, তাহলে তোমরা শোনো বাবা আদম নবী থেকে আমি নবী পর্যন্ত যত নবীর বউ আছে দুনিয়াতে রে সমস্ত নবীর বউয়েরাম জান্নাতে হতে পারবে রে, জান্নাত নারীদের সন্তান্বিত হতে পারবে না, কিন্তু আলীর বউ ফাতেমা রে জান্নাতে নারীদের সন্তান হবে। সুবহানাল্লাহ। মানে সাহাবেরা বলে হুজুর গো এখন আমরা জানতে চাই দুই নাম্বারের দিক দিয়ে আলী কেমনে সম্মানিত বেশি হলো আমরা জানতে চাই। তখন নবী বলে তাহলে তোমার শোনো রে, বাবা আদম নবী থেকে আমি নবী পর্যন্ত যত নবী ছেলেরা দুনিয়াতে আছে রে, যত নবী ছেলেরা দুনিয়াতে আছে রে নবী হতে পারছে ঠিক কিনা, কিন্তু কোনো নবী ছেলেরা জান্নাতে যুবকদের সর্দার হতে পারবে না। তবে তোমরা শুনে নাও যে আলী তোমাদের মাঝে বসে আছে রে, সে আলীর দুই ছেলে হাসান হুসাইন জান্নাতে যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। নবী আমার করে কি মাজান ওই জুব্বাটা ওয়াজ মনে আছে কি আপনাকে? ওই জুব্বাটা নামে আর করে কি জুব্বাটা সুন্দর করে ভাস করে করে কি সাহাবী দেব সাহাবী গো তোমরা একটু আমার সাইড দাও, আমি জুব্বা তোমাদের মাঝে হাত দিয়ে দেবো, আমার তো আর সময় নাই, এখন মাগরিব আজান দিবি। সুবহানাল্লাহ। এখন অনেক ওয়াজ আসল করে কি সাহাবীদের সামনে বললো বাবা যাই আপনাদেরকে বলবো এই যত দুনিয়াতে আমরা আছি বাজান একমাত্র রাসূলকে ভালোবাসবো, ঠিক কিনা বাজান? বাজান নেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপর 2 ওয়াক্ত নামাজ আছে বাজান, সে 2 ওয়াক্ত
নামাজের পর সুন্নত নফল নামাজ কিন্তু নাই। একটা হলো ফজরের নামাজ, দুই নামাজ হলো আসরের নামাজ, ঠিক কিনা? এই দুই নামাজের পর সুন্নত নফল নামাজ কিন্তু নাই। কেন নাই আপনারা জানেন কি? কেন নাই জানেন নাকি আপনারা? অনেকে জানে না, আমি বলবো ইনশাল্লাহ। বাজান রে নবী আমার করে কি, ওই জুব্বাটা ভাঁজ করে দিয়ে বলে সাহাবী আরে তোমরা একটু সাইড দাও, আমি জুব্বা হাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এখন আপনার কোন তো জুব্বা কাক দিবি? কাক দিবি? হ্যাঁ, ও আসলে সাহাবী ছিল, উনি তো সাহাবী ছিল না, আশেকের রাসূল ছিল। ওয়াইস করনি আশেকের রাসূল ছিল, সাহাবী ছিল না। রাসূলকে দেখি নাই ওয়াজ করনি, তাহলে নবী আমার সাহাবীদের সামনে ওয়াজ করতেছে, ওয়াজ করনি কোথা থেকে আসবে? মাদার নেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল জীবনে 3টা জুব্বা দান করেছে। কয়টা বাজান? একটা কোনটা হলো বলতেছে বাজান রে, তাইবেতে গেছিল, ওই তাইবেতে কালেমার দাওয়াত দেবার যায় নবী আমার রক্ত রক্ত হইয়া ওটা জুব্বা রক্ত দিয়ে মেখে গেছিল। ওই জুব্বা রাসূল আর কোনোদিন গায়ে দেয় নাই। সেই জুব্বা দিয়েছে ওয়াইসুলকে। কাকে বলেন তো? সেই জুব্বা দিয়েছে ওয়াইসুলকে। বাজান নেই ওই জুব্বার অনেক বড় ঘটনা আছে রে। নবী আমার তাইবেতে কতই না কষ্ট হচ্ছে। নবী এখন সাহাবদের বলে সাহাবে তোমার শোনো গো, তোমরা কি আমার জানো, তোমরা কি জানো গো আমার মেয়ে কয়টা? সমস্ত সাহাবেরা বলে হুজুর গো আপনার মেয়ে হলো 4টা। এই কথা বলে সাহাবের সামনে রাসূল বলে না 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 আমার মেয়ে তো 3টা। বাজার নেন ওসমান গনি হযরত আলী সবাই অবাক হয়েছে, এটা কি আছে? নবী 4টা মেয়ে, জয়নাব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা। নবী তাহলে কেমনে কয় 3টে মেয়ে? সবাই তো অবাক নজরের তাইকে আছে। নবী বলে সাহাবী গো তোমরা কি জানো আমার 3টে মেয়ে? তখন সাহাবী বলে হুজুর আবার সবাই জানেন আপনার মেয়ে হলো 4টা, কেমনে 3টা হলো আমরা জানতে চাই। আরেক মেয়ে তাহলে কোথায় গেল? তখন নবী বলে তাহলে তোমার শোনো গো, ফাতেমা হলো আমার মা। সুবহানাল্লাহ। এই কথা বললাম, সমস্ত সাহাবেরা বলে হুজুর গো মা ফাতেমা আপনার কেমনি মা হলো জানতে চাই। তখন নবী বলে তাহলে তোমার শোনো গো, ওই মা ফাতেমার মধ্যে আমার মা আমেনা রে খুঁজে পাই। সুবহানাল্লাহ। নবী আর ফাতেমার এত ভালোবাসা বাসত গো, প্রত্যেক সকাল বিকাল ফাতেমার বাড়ি রাসূল যাইতো। জানে এক রাসূল করে কি সকালবেলা ফাতার বাড়ি দরজা যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম মা, দরজা খুলে দে মা, দরজা খুলে দে। নবী যখন সালাম দেয় বারবার যখন বলতেছে, ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ চলে আসতেছে। নেই বলে ফাতেমা তুই দরজা খুললে মা, দরজা খোল, তুই দরজা খোলা বাদ দে রে মা, তুই কেন দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কান্দিস রে মা, দরজা খোলে মা, দরজা খোল। এই কথা বলে ফাতেমা তো জোহরা বলে বাবা গো আমি কেমনে দরজা খুলবো গো, কেমনে দরজা খুলবো গো, কেমনে দরজা খুলবো বাবা গো, আমি দরজা খুলতে পারবো না, দরজার পাশ থেকে তুই বিদায় হয়ে চলে যাও। এই কথা রাসূল বলে ফাতেমা তুই আমার মা রে, তুই আমার মা, আমি তোর কাছে আসছি রে মা, আমি তোর মুখ না দেখলে তো ফিরে যাব না, তুই কেন দরজা খুলবি না রে মা, তুই কেন দরজা খুলবি না। এই কথা বললে ফাতেমা বলে বাবা গো তুমি এত জেদ করো কে বাবা, এত কেন জেদ করো বাবা, তুমি কি জানো না গো আমি কত কষ্টে ঘরের মধ্যে আছি বাবা গো, আমি এমন একটা কাপড় পরিধান করেছি যে কাপড়তে আমার অর্ধেক শরীর ঢেকে আছে, অর্ধেক শরীর বের হয়ে আছে বাবা গো, আমি তোমার সামনে কেমনে দরজা খুলে দিব। এই কথা বলে রাসূল বলে মা তা দরজা খুলতে পারবি না বাবা গো, আমি এই অবস্থায় কেমনে দরজা খুলবো। নবী আমার করে কি বাজান রে এক টানতে মাথার পাকড়ি খুলে নেই, বাজান নে মাথার পাকড়ি খোলাইয়াম। রাসূল করে কি আল্লাহর কাছে নেবার মারে মা এই পাকড়ি তোরে আমি দিয়ে দিলাম রে মা, এই পাকড়ি পরিধান করিয়ে তুই আমার জন্য দরজা খুলে দে। আল্লাহ বল হাবিবুল্লাহ যে নবী জুতার ধুললেন আমার আরশে আযম ধন্য হয়, সেই নবীর মাথার পাকড়ি দুনিয়ার মানুষ কেমনে পরে আমি জানতে চাই। এটা তো মানে নিতে পারলাম না, এটা তো মানে নিতে পারলাম না। এই কথা বললো আল্লাহ বলে আল্লাহ তুমি এখন নবী হিসাবে আমারে দেখিও না।